দখলবাজি, রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধের কথা বলছি, কিন্তু আমার মনে হয় শুধুমাত্র নারায়ণগঞ্জ নয়, বাংলাদেশের কোথাও কোনো চাঁদাবাজি, দখলবাজি, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, আধিপত্য কায়েম, প্রভাব বিস্তার বন্ধ হয় নাই। এগুলো যদি চলতে থাকে তাহলে কেন আবু সাঈদ মুগ্ধরা জীবন দিল? কেন এতগুলো মানুষ জীবন দিল? কেন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ ফ্যাসিবাদের পতনে রাজপথে এসেছিল? সেই জবাব কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দকে দিতে হবে। আমরা একটা কথা বলি, যে যত বড় তার দায়িত্ব বেশি, যিনি বড় জায়গা আছেন তার বেশি কাজ করার সুযোগ আছে। কাজেই বড় বড় রাজনৈতিক দল সহ সকলকে বলবো, 5ই আগস্ট হাসিনার পতনের জন্য, ফ্যাসিবাদের পতনে এই জুলাইয়ে যে জাতীয় ঐক্যবান সংহতি প্রতিষ্ঠিত হয়েছিল, আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন করার জন্য আমাদের সেই জাতীয় ঐক্যবান সংহতি বজায় রাখতে হবে। কিন্তু কোন দল যদি ভাবেন আমরা একাই 100, আমরা এইসব নিয়ন্ত্রণ করব, আমরা এইসব হত্যাকর্তা, তাদেরকে বলবো আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নিন। গতকালকে একটি সামরিক বাহিনীর পরিপত্র দেখেছি, ভারতের হাসপাতালে সামরিক বাহিনীর সদস্যদের বিনা ব্যয়ে চিকিৎসা গ্রহণ করার জন্য নাম এন্ট্রি করার নোটিশ দেওয়া হয়েছে। আমি মনে করি এর মধ্য দিয়ে বাংলাদেশকে অবজ্ঞা করা হয়েছে, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে। দেশপ্রেমিক সামরিক বাহিনীর উচিত এই ভারতের আপনার এই সুযোগ সুবিধা ছুঁড়ে ফেলে দেওয়া। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা দক্ষিণ এশিয়ার মধ্যে কোনো অংশে কম নয়, তবে আমাদের ডাক্তারদের এবং নার্সদের একটু আন্তরিকতার ঘাটতি আছে। সরকার যদি সেখানে টেক কেয়ার করে, গুরুত্ব দেয়, এই দেশের মানুষ এখানে মানসম্মত চিকিৎসা পাবে। আজকে গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদের যে আন্দোলন, যে অর্জন, সেটি অস্বীকার করতে গিয়ে নিজেরাই আজকে জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তারা সরকারের সহযোগিতায় একটি পার্টি গঠন করেছে, সরকার মানি সাপ্লাই দেয় সরকারের উপদেষ্টারা। এখনো পর্যন্ত এনসিপির 2 জন উপদেষ্টা কি করে এই সরকারে থাকে, যেখানে এনসিপি গঠন করেছে সরকারের একজন উপদেষ্টা পদত্যাগ করার মাধ্যমে। এই সরকার এর মাধ্যমে তার নিরপেক্ষতা হারিয়েছে। যদি সরকারের নিরপেক্ষতা ফিরিয়ে আনতে হয় তাহলে অনতিবিলম্বে এই 2 জন ছাত্র উপদেষ্টা নামধারী এনসিপির উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে। আজকে দেখেন নাই, দেশ টেলিভিশনে সংবাদ প্রকাশিত হয়েছে, 3 জন ছাত্র প্রতিনিধি রেল সংস্কারের দায়িত্ব পেয়েছে। রেলের যে কমিটি হয়েছে সেই কমিটিতে তারা রয়েছে। তারা রেল সংস্কার না করে তারা চাঁদাবাজিতে মুক্ত হয়েছে, দুর্নীতিতে মুক্ত হয়েছে। আজকে এইভাবে এই ছাত্র প্রতিনিধি নামধারী সরকারের বিভিন্ন দপ্তর এবং সেক্টরে এরা রয়েছে, এরা এই সরকারকে বিতর্কিত করছে। যে কারণে আমরা বলেছি শুধুমাত্র এই 2 জন ছাত্র উপদেষ্টা নয়, ছাত্র উপদেষ্টাদের পাশাপাশি সরকারের বিভিন্ন দপ্তর এবং সেক্টরে যে ছাত্র প্রতিনিধি রয়েছে এদের পদত্যাগ করতে হবে। অন্যথায় আজকে দাবি উঠেছে আগামী নির্বাচন হতে হবে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আমরা এখনো পর্যন্ত সেই দাবিতে আমরা মাঠে নামি নাই, কিন্তু আমরা যদি দেখি যে এই ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করছে না, তাহলে আমরা মাঠে নামতে বাধ্য হব। নির্বাচন নিয়ে যদি অনিশ্চয়তা বাড়ে তাহলে সংকট আরো বেশি বাড়বে। সুতরাং সরকারকে বলবো, গণহত্যার বিচার করুন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন এবং রাষ্ট্র সংস্কার করুন। একই সাথে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন। কিন্তু সরকার এই দিকে মনোযোগ না দিয়ে তারা মানবিক করিডর দিতে চাচ্ছে। এটি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয় এরকম কোন করিডর বাংলাদেশের বুকের উপর দিয়ে যেতে দেওয়া হবে না। প্রয়োজনে রক্ত
দিয়েছি, আরো রক্ত দেব, তবু সরকারের গণবিরোধী কোন সিদ্ধান্ত গণ অধিকার পরিষদ মেনে নেবে না।